ঘরে ঢুকে যাওয়ার লোক না। আমি রাজনৈতিক ময়দানেই থাকব এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে, আমিও মানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থন্বেষীরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে হবে। সেটা তো ভবিষ্যৎ কথা বলবে। সেটা হচ্ছে এই যে কালকে যে কমিটি গঠন হয়েছে তার দুজন সদস্য ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। কয়েকদিন আগে ববি হাকিম একটা ধর্মীয় মন্তব্য করেছেন, যারা মুসলমান না হলে নাকি তাদের মানুষ জীবন ব্যর্থ। এবং ওই তো মুসলমান না, ববি হাকিমই মুসলমান না, হাফ হিন্দু হাফ মুসলমান। আমি বলছি উনি প্রমাণ করুন তো যে উনি ফুল মুসলমান। উনি আবার কি বলবেন মুসলমানদের সম্বন্ধে? আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উনি নিজে অনেক বেশি শক্তিশালী। আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না। যে লোকদের 50,000 টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায়, তো ওনাকেও 2 লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে। তৃণমূল কংগ্রেসের হয়তো আজকে আপনি লাস্ট কথা বললেন, কারণ যে কথা আপনি বললেন দল নিশ্চিত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি করবেন? নিক না, আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে। তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি? আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে। 2012 সালের 20 নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ। সেই রসিদটা আমার কাছে আছে। সেইটা থেকে বহিষ্কার করে দেবে, সেটার তো কোনো কথা বলারই জায়গা নাই। আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে, ববি হাকিম বলেছে, আমাদের কথার কোনো গুরুত্ব নেই। তো আমাদেরকে বিধানসভার সদস্য, আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরাম মেনটেন করে চলি, তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে শোকজ করতে পারবে না। আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো শোকজ করতে পারবে না। পারবে কি? আপনারা বলুন, আপনারা সাংবাদিক পারবেন আইনত। আমি তো সেখানে কিছু বলছি না, কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটে না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি। কারণ এদের তো হেভি প্রভাব। এরা যখন দেখবে হুমায়ুন কবিরকে ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না, তখন হুমায়ুন কবিরকে প্রভাব খাটি মেরে দেওয়া হতে পারে। আমি জনগণ আমার সঙ্গে আছে, জনগণ আমার সঙ্গে আছে। এটা বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন, এখন সুপ্রিম কোর্টে বিচারপতি আছেন। 2016 সালে আমি যখন 74,200 ভোট পেয়েছিলাম, 210, তখন আমার সিকিউরিটি কেউ ছিল না। তা আমি হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম আমার পার্সোনাল। তার আগে 2007 সাল থেকে বামফ্রন্ট সরকারের বুদ্ধবাবুর পুলিশে বাসব দাশগুপ্ত এসপি ছিলেন, আমাকে একটা সিকিউরিটি দিয়ে রেখেছিলেন। সেটাও হাইকোর্টের সৌমিত্র পাল জাজ দিয়েছিলেন। তো সেটার পরে 2016 সালে যখন আমি বিনা সিকিউরিটিতে আমার আমার লাইসেন্স আছে রিভলভারের, সেটা নিয়ে আর 2জন প্রাইভেট সিকিউরিটিকে পুষে আমি 2016 সালের ভোট করেছিলাম। তারপরে আমি আশঙ্কা করেছিলাম যে আমাকে পাবলিক খুব ভালোবাসে, কিন্তু প্রশাসনের আমি কুনজরে আছি, কাজে আমি যে কোনো কারণে আক্রান্ত হতে পারি। তো সেই সময় যখন আমি মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে একটা সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, গভর্নমেন্ট সিকিউরিটি দেওয়ার। আমার এখনো মনে আছে, উনি এখন সুপ্রিম কোর্টের জাজ আছেন, দীপঙ্কর দত্ত। তো উনি বলেছিলেন যে লোকটা একাই দুটো শাসক দলকে, কেন্দ্রের বিজেপি সরকার 16-তে, 14-তে এসছে, আর 11-তেই এসছে মমতা ব্যানার্জি সরকার। দুটো সরকারি শাসক দলের প্রার্থীদের সিকিউরিটি ফরফিট করে দিতে পারে, একাই 74,210 ভোট ক্যারি করতে পারে। তার আবার 2জন পুলিশের কি দরকার? ও তো মাস লিডার, ওটা রায়ে বলে দিয়েছিল, সে কপি এখনো আমার কাছে আছে। তা আমি চক্রান্তের শিকার হতে পারি, সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। সেই কারণে কি আপনি চাইছেন যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক? বললাম তো, একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না। আমি অনেক আগে থেকে বলেছি, এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার। আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে।